বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা সাইয়্যিদিল আউয়ালিন ওয়াল আখিরিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন, আম্মা বা'দ। যে যেখান থেকে আমাদের অনুষ্ঠান দেখছেন সবাইকে ধন্যবাদ। আ আমাকে আপনাদের এই মূল্যবান অনুষ্ঠানে আমন্ত্রণ করার জন্য আমি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। অ্যাকচুয়ালি এই বিষয়গুলো আমাদেরকে ডিসকাস করা দরকার। আ সো দ্যাট আমরা বোধহয় একটি সুন্দর একটা সমাজ উপহার দিতে পারবো। যে সমাজের মধ্যে শান্তি থাকবে, ভ্রাতৃত্ব থাকবে, ন্যায় থাকবে, সম্প্রীতি থাকবে। তো যাই হোক, যে টপিকটি আজকে আ যে প্রতিপাদ্য যে টপিক, এটাতে আশা করি আসলে এখানে ২ টি অংশ রয়েছে। একটা হচ্ছে আন্তধর্মীয়, একটা হচ্ছে অন্তধর্মীয়। তো আমরা যদি জাস্ট আন্তধর্মীয় কথা বলি, এটাই আমি ফোকাস করব। কারণ এখানে অনেক বড়, বড় ২ টা টপিক কিন্তু একটি টপিকের মধ্যে। তো আমরা হয়তো অন্য কোনো একদিন সুযোগ পেলে অন্তধর্মীয় আ সম্প্রীতি নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ। তো যাই হোক, অ্যাকচুয়ালি সৃষ্টি, এই সৃষ্টিতে বৈচিত্র্য, এটা সৃষ্টি করে স্রষ্টার এক চিরাচরিত বিধান। এটাকে আমরা এটা সুন্নাতুল্লাহি ফিল খালক বলি আরবিতে। এটা হচ্ছে সৃষ্টি করে স্রষ্টার এক চিরাচরিত বিধান। সৃষ্টির প্রতিটি পরতে, পরতে আমরা এই বৈচিত্র্য দেখতে পাই, বিভিন্নতা দেখতে পাই। এটা দৃশ্যমান। বৈচিত্র্যময় সৃষ্টি স্রষ্টার শ্রেষ্ঠত্বের প্রমাণ বহন করে। সৃষ্টির এই বিভিন্নতায়, এই বৈচিত্র্যপূর্ণ এই সৃষ্টির মধ্যে জ্ঞানীদের জন্য রয়েছে অনেক শিক্ষা। সৃষ্টির সেরা জীব হিসেবে রব্বুল আলামিন যখন আমাদেরকে তৈরি করেছেন, মানুষকে তৈরি করেছেন, এই মানব সৃষ্টিকেও তিনি বৈচিত্র্যময় করেছেন। পবিত্র কোরআনে এই বৈচিত্র্যময় সৃ- সৃষ্টির কথা তিনি বারবার বলেছেন। এই যে কালচারাল ডাইভার্সিটি আছে, রিলিজিয়াস ডাইভার্সিটি, পলিটিক্যাল ডাইভার্সিটি, সোশ্যাল ডাইভার্সিটি, ইকোনমিক্যাল ডাইভার্সিটি, সব স্পেক্ট থেকে কোরআনে কারীম আমাদের কাছে স্পষ্ট বর্ণনা করেছেন যে এই বৈচিত্র্যপূর্ণ বিভিন্নতা একটা অবিচ্ছেদ্য একটা অংশ, আমাদের সোসাইটির একটা অবিচ্ছেদ্য অংশ, সমাজের একটা, দেশের, জাতির, সৃষ্টি জগৎ এটা অবিচ্ছেদ্য অংশ। ভাষা এবং বর্ণের ব্যাপারে পবিত্র কোরআনে এসেছে ওয়া মিন আয়াতিহি খালকুস সামাওয়াতি ওয়াল আরদ ওয়া ইখতিলাফু আলসিনাতিকুম ওয়া আলওয়ানিকুম। আল্লাহর একটা নিদর্শন হচ্ছে এই নবমণ্ডল সৃষ্টি, ভূমণ্ডল সৃষ্টি, আসমান সৃষ্টি, জমিন সৃষ্টি। ওয়া ইখতিলাফু আলসিনাতিকুম, এই যে তোমাদের ভাষাগত যে বৈপরীত্য রয়েছে, যে পার্থক্য রয়েছে, যে বিচিত্রতা রয়েছে। ওয়া আলওয়ানিকুম, তোমাদের যে বর্ণগত যে ডাইভার্সিটি রয়েছে। ইন্না ফি যালিকা লাআয়াতিন লিল আলিমিন, এখানে নিশ্চয়ই এখানে যারা জ্ঞানী তাদের জন্য রয়েছে নিদর্শন। এই সৃষ্টিকে তিনি নারী এবং পুরুষে সাজিয়েছেন। ওয়া খালাকনাকুম আজওয়াজা, সৃষ্টির প্রতিটি সৃষ্টি জগতে রব্বুল আলামিন একজন নারী এবং পুরুষ, মেল এবং ফিমেলে তিনি তৈরি করেছেন, সাজিয়েছেন। আবার জীবন বিধানেও এই বৈচিত্র্য দেখা যায়। তিনি বলেছেন লিকুল্লি জাআলনা মিনকুম শিরআতান ওয়া মিনহাজা, প্রত্যেকের জন্য, প্রত্যেক নবী রাসূলের জন্য তাদের জন্য জীবন বিধান আমি আলাদা, আলাদা করে দিয়েছি। প্রত্যেক, কারণ আকীদা চেঞ্জ হয় না, কিন্তু শরিয়া কিংবা লাইফস্টাইল কিন্তু চেঞ্জ হচ্ছে। আদম আলাইহিস সালামকে থেকে শুরু করে শেষ নবী রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত আকীদার ক্ষেত্রে কোনো পরিবর্তন আসেনি। কিন্তু একটা জায়গার মধ্যে পরিবর্তন এসেছে, সেটি হচ্ছে মানুষের লাইফস্টাইল। তো লাইফস্টাইলে যে পরিবর্তন, যে জীবন বিধানে যে পরিবর্তন, ওইটার দিকে দৃষ্টিপাত করে রব্বুল আলামিন প্রত্যেক নবীকে নির্দিষ্ট শরীয়ত দিয়েছেন, জীবন বিধান দিয়েছেন। আইডেন্টিটিগত অভিন্নতা রয়েছে, বৈচিত্র্য রয়েছে। আল্লাহ বলেছেন সূরা হুজুরাতের মধ্যে ওয়াজআলনাকুম শুউবা ওয়া কাবাইলা, তোমাদেরকে বিভিন্ন জাতিতে, বিভিন্ন গোষ্ঠীতে আমি তৈরি করেছি, পাঠিয়েছি। তাহলে এই যে হাউ টু ডিল, এই যে বৈচিত্র্যপূর্ণ সমাজ, এই যে বৈচিত্র্য, বিভিন্নতা, এটার সাথে আমরা কিভাবে ডিল করব? মানুষ বিভিন্ন ধর্মের হবে, বিভিন্ন বর্ণের হবে, বিভিন্ন গোত্রের হবে, বিভিন্ন দেশের নাগরিক হবে। এগুলোর মধ্যে কোনো শ্রেষ্ঠত্ব নেই। ইন্না খালাকনাকুম মিন যাকারি ওয়া উনসা, I have created you from single man and woman. হুম, সমস্ত সৃষ্টি জগৎকে আমি একজন নারী, একজন পুরুষ থেকে তৈরি করেছি। আদম আলাইহিস সালাম থেকে এবং হাওয়া আলাইহিস সালাম থেকে তৈরি করেছি। ওয়াজআলনাকুম শুউবান ওয়া কাবাইলা, তোমাদেরকে বিভিন্ন জাতিতে, গোষ্ঠীতে আমি পাঠিয়েছি। জি, লিতাআরাফু, টু নো ইচ আদার। হুম, এখানে ফাইটিং এর জন্য না, নট ফর কিলিং।
এখানে টু নো ইচ আদার। নুরনবী ভাই, সরি আমি আপনাকে জি। ইন্টারাপ্ট করছি, মানে একটি জিনিস একটু, আমি একটা জিনিস আপনার দৃষ্টি আকর্ষণ করতে চাচ্ছি আলোচনাটার জি। সুবিধার জন্য। এই যে আপনি যে কথাগুলো বলছেন কোরআনের রেফারেন্স দিয়ে, যে ডাইভার্সিটি এবং কালচারাল ডাইভার্সিটি কেন করেছে, মূল কথা হচ্ছে যে একজন একজনের সাথে ফাইট করার জন্য না, একজন একজনের সাথে সহমর্মিতা প্রকাশ করে এক ধরনের হারমোনি সৃষ্টি থাকার শান্তিপূর্ণ জন্য। সমাজের জন্য। তো আমি জাস্ট একটা রিসার্চ থেকে একটা জিনিস কোট করছে যে সোশ্যাল হারমোনিকে, মানে সামাজিক সম্প্রীতি যেটা, সেটাকে কিভাবে ডিফাইন করা হয়েছে। যেমন এখানে বলা হচ্ছে যে সোশ্যাল হারমোনি ইজ ডিফাইন্ড অ্যাজ এ প্রসেস, একটা প্রক্রিয়া of valuing, expressing and promoting love, trust and admiration. একটা জিনিস যে আমি সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক যদি আমি করতে চাই, তাহলে আমাকে মূল্য দিতে হবে অন্যের মতামত, অন্যের ধর্ম, এবং আমাকে প্রমোট করতে হবে লাভ, ট্রাস্ট, বিশ্বাস করতে হবে, এবং অ্যাডমাইরেশন করতে হবে generosity and equity upon other people in any particular society regardless of their origin. এবং আপনি যদি এই লাইনে আমাদেরকে আরেকটু এক্সপ্লেইন করেন দয়া করে, যে কোরআনের এই যে ট্রাস্ট, এই যে ধরেন মানে এই হারমোনির কথা, সেই হারমোনির কথাটা মানে আরেকটু যদি আমাদেরকে ফোকাস করেন, কারণ আপনি যে লাইনে যাচ্ছেন এটাই হচ্ছে, মানে আপনি একদম নির্যাসটা আমাদেরকে দিয়েছেন যে কোরআনে এই কথাগুলি বলেছে। তো এটা যদি সত্যি হয়, এটা কোরআনের এই কথার আলোকে আমরা এই রিসার্চের সাথে অনেক মিল দেখছি, তাহলে কমন যে আন্ডারস্ট্যান্ডিং, সেই আন্ডারস্ট্যান্ডিংটা আমরা কোরআনের সাথে মিলে যায়, ইন্টেলেকচুয়াল আন্ডারস্ট্যান্ডিং। জি সরি, আপনি যেটি কোট করেছেন এটার ব্যাপারে সম্পূর্ণ কোরআনে পাকের একটি আয়াত রয়েছে, তো ওইদিকে আমি আসছি। এই যে ডাইভার্সিটি রয়েছে, তাহলে ডাইভার্সিটির মূল উদ্দেশ্য হচ্ছে লিতাআরাফু, আন্ডারস্ট্যান্ডিং, জানা, একে অপরকে জানা, কালচারালি একে অপর সিভিলাইজেশন, কালচার সম্পর্কে জানা। যে তবে এই যে বিভিন্নতা, এই যে বৈচিত্র্য, এটার মধ্যে কোনো পার্থক্য নেই, এটার মধ্যে কোনো শ্রেষ্ঠত্ব নেই। ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, তোমাদের মধ্যে সবচেয়ে উত্তম হচ্ছে যে অধিক তাকওয়াবান। তাকওয়া কিন্তু দেখা যায় না, বিকজ এই যে তাকওয়াটা রিলেটেড টু আওয়ার হার্ট, এটা তো অন্তরের সাথে সম্পৃক্ত, এটা দেখা যায় না। তো সুতরাং একে অপরের সাথে ডিল করার ক্ষেত্রে যেটা আমাদেরকে প্রায়োরিটি দিতে হবে সেটা হচ্ছে তাকওয়া। তাকওয়ার ভিত্তিতে, আল্লাহর নৈকট্য অর্জনের ভিত্তিতে, ভালোবাসার ভিত্তিতে, সম্প্রীতির ভিত্তিতে। এই যে ডাইভার্সিটি, রিলিজিয়াস ডাইভার্সিটি, আল্লাহ যদি চাইতেন যে পুরা বিশ্বের মানুষ এখানে শুধু একটা ধর্ম থাকবে, ওটা কিন্তু সম্ভব হতো, কিন্তু না। এই ধর্মের ব্যাপারটা সম্পূর্ণ রব্বুল আলামিন মানুষের ইখতিয়ারের মধ্যে ছেড়ে দিয়েছেন, কারণ মানুষকে তিনি সম্মানিত করেছেন আকল দিয়ে, বিবেক দিয়ে। সেই জন্য ধর্মটা তিনি চুজ করার জন্য বলেছেন, কারণ এই ধর্মের পালনের পরিপ্রেক্ষিতে আমাদের শাস্তি কিংবা আমাদের রিওয়ার্ডস, এটা নির্ভর করবে হচ্ছে এই দুনিয়াবি কাজের উপর। তো সুতরাং ধর্মটা তিনি মানুষের ইখতিয়ারাধীন করে দিয়েছেন। তিনি এটি স্পষ্ট করেছেন, ওয়াকুলিল হাক্কু মির রাব্বিকুম, এই সত্যটা আল্লাহর পক্ষ থেকে। ফামান শাআ ফালিউমিন, যে চায় সে ঈমান আনবে, ওয়ামান শাআ ফালিয়াকফুর, যে চায় সে কুফরি করবে, অবিশ্বাসী হবে। তো সুতরাং এই যে ডাইভার্সিটি, এখানে কোনো জোর জবরদস্তি নেই, এখানে কোনো কোনো পুশিং নেই যে আপনাকে ইসলাম ধর্ম অ্যাকসেপ্ট করতেই হবে। এবং আল্লাহ ওটা আরো বলেছেন, ওয়ালাউ শাআ রাব্বুকা লাআমানা মান ফিল আরদি কুল্লুহুম জামিয়া, আল্লাহ যদি চাইতেন যে পুরা দুনিয়ার সমস্ত মানুষ মুসলিম হবে, এটা তিনি করতেন, কিন্তু না, তিনি মানুষের ইচ্ছাধীন করে দিয়েছেন। ফাহাদাইনাহুন নাজদাইন, আমি তাদেরকে দুটি পথ দেখিয়েছি, রাইট এন্ড লেফট। তো যারা চায় রাইট পথ অবলম্বন করবে, যারা চায় তারা লেফট পথ অবলম্বন করবে। এই দৃষ্টিকোণ থেকে যদি আমরা আলোচনা করি, তাহলে দেখা গেল যে পুরা বিশ্বের মানুষকে আমরা প্রথমত দুটি শ্রেণীতে ভাগ করতে পারি, মুসলিম এবং নন মুসলিম। আসলে এই বিষয়টা নিয়ে ইসলামিক ইন্টারন্যাশনাল ল, ইসলামিক আন্তর্জাতিক আইন আজ থেকে প্রায় 1200 বছর আগে আলোচনা করেছেন যে মুসলিম এবং নন মুসলিমের সাথে সম্পর্কটা কেমন হবে, রাইট? এটা বিভিন্ন পার্সপেক্টিভ থেকে আলোচনা হয়েছে। ইসলামিক ফরেন পলিসি,
ইসলামী যে পররাষ্ট্রনীতি দৃষ্টিকোণ থেকে পার্সপেক্টিভ থেকে আলোচিত হয়েছে। ইন্টারন্যাশনাল হিউম্যানিটেরিয়ান ল, আন্তর্জাতিক মানবাধিকার, যেটা ডেভেলপ হয়েছে 8th সেঞ্চুরিতে, অর্থাৎ 8 শতকে। আর যেটা সেকুলার সোসাইটিতে ডেভেলপ হয়েছে জেনেভা কনভেনশনের 1949-এ। তো জেনেভা কনভেনশনের প্রায় লেটস সে 1200 বছর আগে ইসলামিক এই যে ইন্টারন্যাশনাল হিউম্যানিটেরিয়ান ল, ওইখানে কিন্তু বিস্তারিতভাবে বর্ণনা করেছেন। তারা পুরা বিশ্বের মানুষকে 3টে শ্রেণীতে ভাগ করেছেন। প্রথম হচ্ছে আহ মুহারিবুন, যারা ইসলামের সাথে যুদ্ধ করে, মুসলিমদের সাথে যুদ্ধ করে, এই মানুষগুলোর সাথে যারা ঈমান এনেছে, এই ঈমান আনার কারণে যারা তাদের সাথে যুদ্ধে লিপ্ত হয়েছে, ওদেরকে বলছি আমরা মুহারিবুন, যারা যোদ্ধা। তো ওদের সাথে ডিল করব কিভাবে, ওটা সম্পর্কে বিস্তারিত আছে, যে আমাদের যুদ্ধগুলো হবে অফেন্সিভ না ডিফেন্সিভ হবে, আর অনেক রুলস আছে যেটা লতে বিস্তারিত আছে। দ্বিতীয়ত মানুষ, এক প্রকার মানুষ যাদেরকে আমরা বলছি আহলুজ জিম্মা। একটি মুসলিম সোসাইটিতে যারা নন মুসলিম আছে তাদেরকে আমরা বলছি আহলুজ জিম্মা। আহলুজ জিম্মা মানে কি? আহলুজ জিম্মা অর্থ হচ্ছে তাদের সমস্ত কিছু জিম্মাদারি, জিম্মা শব্দটা আমরা বাংলাতে ইউজ করি, রাইট? সমস্ত কিছু জিম্মাদারি আমার কাঁধে। তাদের প্রোটেকশন, তাদের ডিগনিটি, তাদের সম্মান, তাদের জান মালের হেফাজত, তাদের নিরাপত্তা, সবকিছু একজন মুসলিম শাসক মুসলিম কমিউনিটির উপর বর্তাবে। ওদেরকে আমরা বলছি আহলুজ জিম্মা। যদিও আনফরচুনেটলি কিছু ওরিয়েন্টালিস্ট প্রাচ্যবিদ আহলুজ জিম্মা বলতে এটা মিসইন্টারপ্রেট করেছেন। তারা সমাজকে উস্কে দেওয়ার জন্য তারা আহলুজ জিম্মার ব্যাখ্যা করেছেন যে তারা সেকেন্ড ক্যাটাগরির নাগরিক, একটা মুসলিম দেশের সেকেন্ড ক্যাটাগরির নাগরিক। অ্যাকচুয়ালি এটা একদম রং ইনফরমেশনটা। অনেক ওরিয়েন্টালিস্ট এটা এইভাবে ব্যাখ্যা দিয়েছেন। আহলুজ জিম্মা এবং একজন মুসলিম নাগরিক কারণ কনস্টিটিউশনের ভিত্তিতে। ওটা যদি হয়, মানে ওরিয়েন্টালিস্টরা যে ব্যাখ্যাটা দিয়েছে ওটা আসলেই ভুল এই জন্য, কারণ ওটা যদি হয় সামাজিক নীতির সাথে ওটা খাপ খায় না। কারণ আমি যদি আপনাকে বলি যে আপনি সেকেন্ড ক্লাস সিটিজেন, বা আপনি যদি আমাকে বলেন, তাহলে তো আপনি প্রথমেই আমার সাথে দ্বন্দ্ব তৈরি করছেন, যেখানে হারমোনিটাকে আপনি অস্বীকার করছেন, আমরা অস্বীকার করছি। জি, আহলুজ জিম্মার অধিকার কি, তাদের সবকিছু নিয়ে আমাদের মুসলিম জুরিস্টরা মেলা লিখেছেন। যদিও আসলে আনফরচুনেটলি আমরা আমাদের যে লেগেসি, আমাদের যে জ্ঞানের যে জ্ঞান বিজ্ঞানের যে সমৃদ্ধি, ওটা সম্পর্কে আমরা না জানার কারণে, আহলুজ জিম্মা যারা, তাদের অধিকার সম্পর্কে না জানার কারণে অনেক সময় আমরা আসলে মিসবিহেভ করি, কিংবা যেগুলো হচ্ছে আর কি সংখ্যালঘুদের সাথে। যাই হোক, আহলুজ জিম্মা বলতে আমরা বুঝি হচ্ছে যাদের জিম্মাদারি আমাদের হাতে, তাদের প্রোটেকশন দেওয়া। তারা একজন মুসলিম নাগরিক যতটুকু সুবিধা ভোগ করবে, একজন সিটিজেন, নন মুসলিম সিটিজেন ঠিক ততটুকু সুবিধা ভোগ করবে। নাগরিক অধিকার, তাকে সম্পূর্ণ নাগরিক অধিকার তার থাকবে। তৃতীয় শ্রেণীর মানুষ হচ্ছে আল মুস্তামিন। আমি যে কথাগুলো বলছি এগুলো আমাদের এই যে আপনার ইসলামী পররাষ্ট্র নীতি আছে, ইসলামী আন্তর্জাতিক আইন আছে, আন্তর্জাতিক মানবাধিকার আইন, সমরনীতি, এগুলাতে বিস্তারিত আলোচনা হয়েছে তাদের ব্যাপারে। আল মুস্তামিন হচ্ছে আধুনিক ভাষা বলতে গেলে যারা একটা দেশে ভিসা নিয়ে, ওই দেশের ভিসা নিয়ে যারা অবস্থান করছে, ডিপ্লোমেট হতে পারে, সাংবাদিক হতে পারে, চিকিৎসক হতে পারে, আহ এই জাতীয় টুরিস্ট হতে পারে। অর্থাৎ বাংলাদেশে যদি কোনো দেশ থেকে যদি কোনো মানুষ বাংলাদেশে ভিসা নিয়ে আসে, প্রবেশ করে, তাদেরকে বলছি আমরা মুস্তামিন। তাদের প্রোটেকশন দেওয়া সম্পূর্ণ মুসলিমদের দায়িত্ব। এবং সুতরাং এখানে 3 ধরনের মানুষ। আমি যে বুঝার জন্য, সরি আমি একটু বারবার কথা বলছি, বুঝার জন্য এবং আমাদের দর্শকদের বুঝার জন্য, এই ক্যাটাগরিতে কি যদি কেউ ইমিগ্রেন্ট হয়, কথার কথা একজন লোক যে বিদেশে যাচ্ছে, অফকোর্স এই ক্যাটাগরিতে রিফিউজিস উইল কাম, মানে যারা যাদেরকে রিফিউজি দিচ্ছে, কিন্তু ইমিগ্রেন্টরা কি এই ক্যাটাগরিতে পড়বে আপনার মতে? হ্যাঁ, ইমিগ্রেন্টসরা এই ক্যাটাগরির অন্তর্ভুক্ত। মুস্তামিন, তাদের জানমালের নিরাপত্তা, হেফাজত সবকিছু একজন মুসলিম শাসকের দায়িত্ব এবং মুসলিমদের দায়িত্ব। তাহলে আমরা এই 3 ক্যাটাগরির মানুষ পাচ্ছি নন মুসলিমদের মধ্যে। কেউ আছে মুহারিবুন, যারা যোদ্ধা, ওদের সাথে আমাদের যুদ্ধ হবে, তবে এটা অফেন্সিভ না, এটা হবে ডিফেন্সিভ। দ্বিতীয় হচ্ছে আহলুজ জিম্মা। আহলুজ জিম্মা বলতে তারা মুসলিম দেশের নন মুসলিম নাগরিক। একজন মুসলিমের যতটুকু অধিকার, নন মুসলিমের ঠিক ততটুকু অধিকার। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যে ব্যক্তি কোনো জিম্মিকে হত্যা করবে সে জান্নাতের সুগন্ধি পাবে না। তো তৃতীয় হচ্ছে আল মুস্তামিন,
যারা ভিসা নিয়ে এসেছে, কোন একটা মুসলিম দেশে প্রবেশ করেছে, এটার মধ্যে তারা অন্তর্ভুক্ত হবে। এই ক্ষেত্রে এই আন্তধর্মীয় যে সম্প্রীতির কথা আমরা বলছি, সেক্ষেত্রে আমরা যদি আরো বিস্তারিত বলতে চাই, আমাদের কাছে উজ্জ্বল দৃষ্টান্ত আছে মদিনা সনদ, যেটা হচ্ছে পৃথিবীর ইতিহাসে, মানব সভ্যতার ইতিহাসে সর্বপ্রথম লিখিত সংবিধান। ওই সংবিধানের মধ্যে প্রায় 20টি ধারা আছে, যেগুলো সম্প্রীতির কথা বলছে, ইকুয়ালিটির কথা বলছে, নন মুসলিমের অধিকার কথা বলছে। মদিনা সনদ যখন তৈরি হয়, মদিনা যে স্টেট, ওই স্টেটটা ছিল ডাইভার্সিটি ছিল, এখানে বিভিন্ন গোত্রের মানুষজন এখানে বসবাস করত, বিভিন্ন ধর্মের মানুষ ছিল, স্পেশালি এখানে ইহুদি ছিল, ওইখানে খ্রিস্টান ছিল, ওখানে মুসলিম ছিল, আবার ইহুদিদের অনেকগুলা গোত্র বসবাস করত, ওইখানে খ্রিস্টানদের অনেকগুলা গোত্র বসবাস করত, মুসলিমদের অনেকগুলা গোত্র বসবাস করত। তাহলে এই মদিনা সনদের আলোকে যদি আমরা দেখতে চাই, মদিনা সনদের মধ্যে প্রায় 20টি ধারা আছে, আর্টিকেলস আছে, যেগুলো সম্প্রীতির কথা বলছে। যেমন একটি ধারা হচ্ছে জীবনের নিরাপত্তা। একটা মদিনা সনদের মধ্যে তারা মানুষের জীবনের নিরাপত্তা নিশ্চিত করেছে। তারা স্ব-অবস্থানে সুন্দরভাবে বসবাস করবে, নাগরিক অধিকার ভোগ করবে, মুসলিম, ইহুদি, খ্রিস্টান সবাই। দ্বিতীয় হচ্ছে ধর্মীয় স্বাধীনতা, ফ্রিডম অফ রিলিজিয়ন, যেটা আমরা বলি। ইহুদ এবং মুসলিম এবং খ্রিস্টান প্রত্যেকে তাদের স্ব ধর্ম তারা পালন করবে। আরেকটি হচ্ছে বাক স্বাধীনতা, ফ্রিডম অফ স্পিচ, এক্সপ্রেশন। এক্ষেত্রে এটা মদিনা সনদের একটি ধারাই আছে যে এখানে ফ্রিডম অফ এক্সপ্রেশন থাকবে। আরেকটি হচ্ছে অর্থনৈতিক স্বাধীনতা, প্রত্যেকেই অর্থনৈতিক স্বাধীনতা অর্জন করবে। যে নাগরিকত্ব আছে ওদের, প্রত্যেক নাগরিক সে চাইলে একটি দেশে, মদিনা রাষ্ট্রে, সেই অর্থনৈতিক সমৃদ্ধির জন্য সবকিছু করতে পারবে, বিজনেস করতে পারবে, দোকানপাট করতে পারবে, সব ধরনের লেনদেন করতে পারবে, বৈধ লেনদেন করতে পারবে, ওই সুযোগ সুবিধা ছিল। আরেকটি ছিল রাজনৈতিক স্বাধীনতা, পলিটিক্যাল ফ্রিডম যেটা বলছি আমরা, ওইটা ছিল ওইখানে। তারপর ছিল নিরাপত্তা। নিরাপত্তা শুধু মুসলিমদের জন্য না, নন মুসলিমদের জন্য নিরাপত্তা ছিল। কোন নন মুসলিম, কোন ইহুদি একটা গোত্র যদি আক্রান্ত হয়, মদিনার বহির্গত শত্রু দ্বারা যদি আক্রান্ত হয়, তাহলে সবাই মিলে, হিন্দু খ্রিস্টান সবাই মিলে, মুসলিম মিলে ওদেরকে প্রতিহত করবে, তাদের প্রোটেকশন ছিল। এরপরে ছিল ন্যায়, ওয়া ইনদান নাসরা লিল মাজলুম, ওইখানে জাস্টিস ছিল, ওইখানে ন্যায় ছিল। তো এই সব দৃষ্টিকোণ থেকে যদি আমরা বলি যে মদিনা সনদ কিংবা মদিনা রাষ্ট্র হচ্ছে সম্প্রীতির এক বিশাল, এটা বলবো যে প্রথম একটা ডাইভার্সিটি, যেখানে আমরা লক্ষ্য করছি যে মুসলিম আছে, খ্রিস্টান আছে, ইহুদি আছে, তারা কিভাবে সহাবস্থান করছিল, শান্তিপূর্ণ সহাবস্থান তারা করছিল। এটা কিসের ভিত্তিতে ঘটেছিল? এটা আসলে মদিনা সনদের ভিত্তিতে ঘটেছিল। এবং আরেকটি এই যে ধরেন মদিনা সনদের যে কথাটা বললেন, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ এই জন্য, কারণ আমরা একটা জিনিস আপনার আলোচনা থেকে বুঝতে পারছি যে ইসলাম যখন হারমোনির কথা বলে, সোশ্যাল হারমোনির কথা বলে, তখন কিন্তু ইন ব্রডার সেন্স মুসলিম বা নন মুসলিম এটা দেখে নাই, দেখছে হচ্ছে মানুষ, মানে মানবতার কথা বলছে। আসলে বেসিক্যালি যে মানবতার যেই মানে উৎকৃষ্ট উদাহরণ, সর্বশ্রেষ্ঠ উদাহরণ হচ্ছে মানবতার আমাদের হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যে মানবতার জন্য ওনার যেই দিক নির্দেশনা এবং যে নীতিগুলো, সেগুলো হচ্ছে সর্বোত্তম নীতি, এর চাইতে বেটার আর কিছু হতে পারে না, তাই না? এখন আমরা একটা জিনিস যদি দেখি, যেমন এখানে একটা আমি একটা জিনিস আপনাকে একটু পড়ে শোনাই। এক জায়গায় বলছে যে দ্য কনসেপ্ট অফ উম্মা or community in Islam also promotes social harmony and encourages cooperation and support among the members, regardless of religion, regardless of their social origin. তো এই যে মানবতার কথা যেখানে আসছে, মদিনা সনদ তো সেই মানবতার কথাই বলে, এবং আমাদের
কোরআন এবং হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে জীবন আদর্শ, সেই জীবন আদর্শ তো মানবতার কথাই বলে। তাহলে এই যে হিউম্যানিটি যে কনসেপ্টটা, আমরা কি এটা বলতে পারি নূর নবী ভাই যে এটাই হচ্ছে ফান্ডামেন্টাল বেসিস ফর সোশ্যাল হারমোনি? এক্স্যাক্টলি। আমি যদি আরেকটু বিস্তারিত বলি, আমরা যদি এই যে কোরআনে পাকের মধ্যে কিছু জেনারেল কিছু ভ্যালিউস আছে, ওই ভ্যালিউস গুলা মুসলিম এন্ড নন মুসলিম সবার জন্য সমান। প্রথম হচ্ছে আল আদল, জাস্টিস। জাস্টিসটা যেমন মুসলিমের জন্য, তেমনি ভাবে নন মুসলিমের জন্য জাস্টিস। অর্থাৎ একজন ইয়াহুদি কিংবা একজন খ্রিস্টান মুসলিম দ্বারা কোনোদিন অন্যায়ের শিকার হবে না। কারণ অন্যের সাথে ডিল করার যে রুলস আছে আমাদের, তার অন্যতম একটি হচ্ছে আল আদল কিংবা জাস্টিস, এটা থাকতে হবে। সেজন্য দেখা গেল যে বাদী হচ্ছে একজন ইয়াহুদি আর বিবাদী হচ্ছে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। কিন্তু ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি প্রায় অর্ধেক পৃথিবী শাসন করেছেন, প্রায় 23 মাইল 23 কোটি বর্গ কিলোমিটার এলাকায় যিনি শাসন করেছেন, তিনি বিবাদী আর বাদী হচ্ছে ইয়াহুদি। পরবর্তীতে এ রায় গেল ইয়াহুদের পক্ষে। এটা কিভাবে সম্ভব ছিল? এটা সম্ভব ছিল, তারা এস্টাবলিশ করেছেন আল আদ, জাস্টিস। যিনি বিচার করছেন তিনি মুসলিম কোর্টে গিয়েছেন, তাদের ওই আস্থাটা ছিল মুসলিম কোর্টে, এখানে প্রতারিত হব না, আমি এখানে ডিসক্রিমিনেশনের শিকার হব না। ওই ইয়াহুদের ওই আস্থাটা ছিল। তো ওমর রাদিয়াল্লাহু তাআলাকে যখন অ্যাড্রেস করছেন বিচারক, তিনি কিন্তু আমিরুল মুমিনিন বলছেন না, তিনি বলছেন ওমর ইবনুল খাত্তাব। কারণ তিনি বিচার কার্যালয়ে আছেন, তিনি এজলাসে আছেন, বিবাদীর বিবাদীর জায়গায় আসনে আছেন। এটাই ছিল আসলে, এটার মাধ্যমে মুসলিম পৃথিবীর শাসন করেছে। আল আদ, জাস্টিস, ন্যায়। এটা ফর মুসলিম এন্ড নন মুসলিম সবার জন্য সমান। দ্বিতীয় যে টার্ম আমরা ইউজ করি সেটা হচ্ছে খায়র। খায়র অর্থ হচ্ছে কল্যাণ। পবিত্র কোরআনের মধ্যে এসেছে ওয়াফ আলুল খায়র, তোমরা অপরজনের জন্য ভালো কিছু করো। তো অপরজন বলতে এখানে ক্যান বি মুসলিম, ক্যান বি নন মুসলিম, সবার জন্য সমান। তো আমার কাজগুলা মুসলিমের জন্য এক ধরনের হবে, নন মুসলিমের জন্য এক ধরনের হবে, জিনিসটা তা নয়। এক্সেপ্ট মোহারিবুন, আগে যেটা বলেছি যে মোহারিবুন যারা যুদ্ধ করছে তারা ব্যতীত, বাট আহলুজ জিম্মা যারা আছে, মুস্তামিন যারা আছে, তাদের সাথে আমার ডিলিংটা হবে খায়ের, বেসড অন খায়ের, বেসড অন আল আদ। আরেকটি হচ্ছে আল ইহসান। ইহসান হচ্ছে দয়া। তো ইহসানটা সবার জন্য, মুসলিম এন্ড নন মুসলিম সবার জন্য। ওয়াহসিনু, ডু দ্য বেস্ট। তো ডুইং দ্য বেস্ট এটা শুধু মুসলিমদের জন্য সীমাবদ্ধ নয়, এটা নন মুসলিমদের জন্য। জি। আরেকটি আপনি হচ্ছে যে আল জি আপনি যে একটা খুব গুরুত্বপূর্ণ, আমি আমি আপনার কথাটাতে আসছে, এই যে আপনি যে একটা এক্সাম্পল দিলেন যে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং একজন ইহুদি, এটা কিন্তু খুব একটা ইম্পর্টেন্ট মাইলস্টোন। আমরা বলবো যে আমরা অনেকেই এটা জানি না আমাদের মধ্যে, অ্যাটলিস্ট আমি ব্যক্তিগতভাবে এটা জানতাম না, আমরা অনেকেই জানি না। তো এই জন্য আসলে বিজ্ঞ বিজ্ঞ লোকজনের কথা শোনা মানে আমাদের কর্তব্য, আমাদের দায়িত্ব, এবং সেই সেই প্রেক্ষাপট থেকে কিন্তু আমরা আপনাদের কথাগুলো শুনতে চাই আমাদের এই ওয়েবিনারের মাধ্যমে। এবং দেখেন, আপনি আপনি যথার্থই বলেছেন, যিনি সারা দুনিয়ার মানে একটা বিশাল অংশ শাসন করতেন, উনার পক্ষে রায় দেয় নাই, রায়টা বাদীর পক্ষে দিয়েছে কোর্ট, তাই না? এখন এইরকম আর কোন ঘটনা মানে ইসলামের ইতিহাসে আমাদেরকে আর কয়েকটি ঘটনা কি বলতে বলতে পারবেন যে আমাদের নিজেদের বুঝা এবং শিক্ষার জন্য, যেগুলা একটা উদাহরণ হিসেবে কাজ করবে আমাদের জন্য? আমি যে প্রিন্সিপালস গুলোর কথা বলছিলাম, আল আদ, জাস্টিস, আল খায়ের, কল্যাণ, আল ইহসান, আরেকটি হচ্ছে আল আমর বিল মারুফ ওয়ান নাহি আনিল মুনকার, সৎ কাজের আদেশ দেওয়া, অসৎ কাজ থেকে বিরত রাখা। এগুলো প্রেক্ষাপটে মুসলিম রুলারগণ দেশ পরিচালনা করেছেন, মুসলিমগণ অপরের সাথে ডিল করেছেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কিংবা অন্য একজন সাহাবী, তার নেইবার ছিল ইয়াহুদি। তো তিনি যখন বকরি জবাই করলেন, সর্বপ্রথম ইহুদির ঘরে পৌঁছিয়ে দিলেন বকরির একটা অংশ। যেহেতু তার নেইবার,
তার প্রতিবেশীর হক। আজকে যে আমরা মেজরিটি এবং মাইনরিটি বলছি, অ্যাকচুয়ালি এই জিনিসগুলো, এই টার্মগুলো হচ্ছে পশ্চিমারা আমাদেরকে দিয়েছে। আমার পাশের বাসা যে চাচা আছে, হিন্দু চাচা, তাকে তো আমি মাইনরিটি দেখছি না, মাইনরিটি হিসেবে দেখছি না। ওকে ওইভাবে আমি অ্যাড্রেস করছি না, তাকে আমি আঙ্কেল হিসেবে অ্যাড্রেস করছি, দাদা হিসেবে অ্যাড্রেস করছি। আমার ঘরে লবণ শেষ হয়ে গেলে তার ঘর থেকে আনতেছি, তার ঘরে লবণ শেষ হয়ে গেলে আমার ঘর থেকে নিয়ে যাচ্ছে। তা আমি প্রথমে ঘুম থেকে উঠে তাকে দেখছি, তাকে গ্রেড করছি। তো আসলে এই যে মাইনরিটি মেজরিটি, এগুলো আসছে হচ্ছে আহ পশ্চিমা বিশ্ব থেকে ডিবেটেশনের জন্য। জি। তো এই এবং নন মুসলিমকে আমরা কোনো অবস্থাতে এবং কোনোদিন আহ জুলুমের ভিত্তিতে ডিল করিনি। আমি একটা আমার আহ ঘটনা মনে পড়েছে। ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহ, তিনি তার থেকে তিনি প্রত্যেক রাত্রে আহ জাগ্রত থেকে ইবাদত করতেন। এটা ফেমাস যে এমনও আছে, বলা হচ্ছে যে তিনি এশারের নামাজের অজু দিয়ে ফজর নামাজ পড়তেন, অর্থাৎ পুরো রাত্র তিনি ইবাদত করতেন, রিসার্চ করতেন, পড়াশোনা করতেন। তো ওনার প্রতিবেশী ছিল হচ্ছে এক মাজুসি। মাজুসি হচ্ছে শব্দের অর্থ হচ্ছে অগ্নি উপাসক, যারা আগুন উপাসনা করে, মাজুসি। তো মাজুসির কাজ ছিল সারাদিন, তিনি পেশায় ছিল একজন মুচি, সারাদিন সে জুতা সেলাই করবে, ওগুলো দিয়ে সে ড্রিঙ্কস কিনে নিয়ে আসবে, সন্ধ্যা এসে বাড়িতে এসে বাসায় এসে হই হুল্লোড় করবে, আড্ডা দিবে বন্ধুদের সাথে, গান বাজনায় মত্ত থাকতো। তো এইখানে ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির অনেক বেশি কষ্ট হতো, কারণ নয়েজ হতো অনেক বেশি। তো এটা তাকে ডিস্টার্ব করতো খুব বেশি। তো ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি ধৈর্য ধরতেন। তো হুট করে একদিন দেখা গেল যে আহ নয়েজ আসতেছে না, আজকেও কোনো শোরগোল নেই, কালকেও দুদিন হয়ে গেল। তৃতীয় দিন ইমাম আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাই তার প্রতিবেশীর খোঁজ খবর নিতে গেলেন। তো যখন প্রতিবেশীর খোঁজ খবর নিতে গেলেন, তখন তাকে জানানো হলো যে তাকে পুলিশ ধরে নিয়ে গেছে, যে রাত্রে এরকম আওয়াজ করতেছে, শোরগোল করতেছে। পুলিশ এসে তাকে ধরে নিয়ে গেছে। তো ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাই এমন এক ব্যক্তিত্ব, তিনি কোনোদিন রাজ দরবারে যাননি। যদি রাজ দরবার থেকে অনেকবার ইনভাইটেশন এসেছে, তিনি যাননি। কিন্তু তার প্রতিবেশীকে উদ্ধার করার জন্য তিনি সরাসরি রাজ দরবারে চলে গেলেন। রাজ দরবারে যখন গেলেন, সবাই দাঁড়িয়ে গেল, বলল যে আজকে ইমাম এসেছে, কেন এসেছেন? বলল যে আপনার পুলিশ আমার প্রতিবেশীকে ধরে নিয়ে আসছে। তো শাসক বললেন যে ইমামে আজম আবু হানিফা যেহেতু এসছেন, ওই রাত্রিতে যত আসামি ধরা হয়েছে সবাইকে তার সম্মানে মুক্তি দেওয়া হোক। তো তার প্রতিবেশীকেও মুক্তি দেওয়া হলো, ইমামে আজমের পিছনে পিছনে তিনি আসতেছেন। তো বললেন যে ওই মাজুসি অগ্নি উপাসক বললেন যে আমি তো আপনাকে ডিস্টার্ব করতাম, আপনি আমার দ্বারা ডিস্টার্ব ফিল করতেন, এরপরও আপনি আমার জন্য আসতেন কেন? ইমামে আজম বললেন যে তুমি তো আমার প্রতিবেশী, হুম, তুমি আমার প্রতিবেশী। তো এটাই হচ্ছে আদর্শ, এটা হচ্ছে সম্প্রীতির অন্যতম উদাহরণ, এটা হুম, হচ্ছে ভালোবাসা। কোরআনে কারিমের মধ্যে রাব্বুল আলামিন ইরশাদ করেছেন, লা ইয়ানহাকুম আনিল্লাযিনা লাম ইউকাতিলুকুম ফিদ-দীন। রাব্বুল আলামিন তোমাদেরকে নিষেধ করেন না, আল্লাযিনা লাম ইউকাতিলুকুম ফিদ-দীন, যারা তোমাদের সাথে ধর্মযুদ্ধে লিপ্ত হয়নি, ওয়ালাম ইখরিজুকুম মিন দিয়ারিকুম, যারা তোমাদেরকে তোমাদের বাসস্থান থেকে উচ্ছেদ করেনি, তাদের ব্যাপারে রাব্বুল আলামিন নিষেধ করেন না আন তাবাররুহুম, তাদের সাথে সদ আচরণ করতে, হুম, সদ আচরণ, ওয়া তুকসিতু ইলাইহিম, এবং তাদের সাথে ইনসাফ প্রতিষ্ঠা করতে। ইন্নাল্লাহ ইউহিব্বুল, রব্বুল আলামিন তাদেরকে ভালোবাসেন যারা ইনসাফ প্রতিষ্ঠা করে, জাস্টিস, ন্যায় প্রতিষ্ঠা করে। এখানে যে শব্দটি রাব্বুল আলামিন ইরশাদ করেছেন, বির আন তাবাররুহুম, তাদের সাথে সৎ আচরণ করা, যেটা, যে শব্দটি রব্বুল আলামিন মা বাবার ক্ষেত্রে ইউজ করেছেন, বিররুল ওয়ালিদাইন, পিতা মাতার প্রতি সৎ আচরণ, ওই শব্দটা রব্বুল আলামিন তাদের ক্ষেত্রে ইউজ করেছেন। কাদের ক্ষেত্রে? যারা মুসলিমদেরকে তাদের নিজের বাসস্থান থেকে উৎখাত করে না এবং মুসলমানদের সাথে ধর্মযুদ্ধে লিপ্ত হয়নি। সুতরাং বাকি যারা আছে, যারা আহ হারমোনি চায়, যারা শান্তি চায়, তাদের সাথে শান্তিপূর্ণ অবস্থান এবং তাদেরকে টেক কেয়ার করা, তাদেরকে ভালোবাসা, এবং এটার ক্ষেত্রে কোরআন নিষেধ করেনি। আল্লাহ বলছে আমি তোমাদেরকে এইটা থেকে নিষেধ করি না। হুম। এটি কোরআনে কারিমের স্পষ্ট অর্ডার।
আমি আমি অন্য একটা এই ব্যাপারে আমি আরেকটা বিষয় আপনার একটু দৃষ্টি আকর্ষণ করছি। আপনার আলোচনা থেকে এবং কোরআনিক যে রেফারেন্স এবং হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহর যেই রেফারেন্স আপনি দিয়েছেন বা উনার মদিনা সনদের কথা যেটা বলেছেন, যেটা একটি সর্বোত্তম ব্যবস্থা, মানে এটা এক্সেলেন্ট অ্যারেঞ্জমেন্ট অফ হারমোনি এবং মিউচুয়াল রেসপেক্ট, একটা সোসাইটিকে প্রোগ্রেসিভ একটা সোসাইটি। আমরা আজকের বিশ্বে আমরা যে প্রোগ্রেসিভ সোসাইটি বলি, এবং প্রোগ্রেসিভ সোসাইটির ফান্ডামেন্টাল ভ্যালুস গুলো কিন্তু হচ্ছে হারমোনি, মিউচুয়াল রেসপেক্ট, লাভ, অ্যাডমাইরেশন, এগুলো। আপনি কি মনে করেন যে বর্তমান বিশ্বে মুসলিম উম্মাহ এই 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 ভ্যালুস গুলো ধরে রাখতে পেরেছে কিনা? আনফরচুনেটলি না। আমরা এবং আসলে কেন কেন আমরা, আমাদের কাছে এত সুন্দর একটা জীবন ব্যবস্থা থাকার ফলে, আমাদের কাছে কোরআনের নির্দেশনা আছে, আমাদের কাছে আমাদের প্রিয় নবী হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন আদর্শ আছে, যার জীবন আদর্শের মধ্যে মানে সবকিছুই শ্রেষ্ঠ, ওনার ওনার শ্রেষ্ঠ জীবন আদর্শ। সেটা থাকার পরেও আমরা কেন এই মূল্যবোধ গুলোকে লালন করতে পারছি না? মানে আমি বৈশ্বিক পর্যায়ে বলছি, আমি কোনো গোষ্ঠী বা কোনো কিছুর এক্স্যাক্টলি যে আমরা আমরা ব্রডার পার্সপেক্টিভে বুঝতে চাই ফ্রম একাডেমিক পয়েন্ট অফ ভিউ। আসলে এখানে ধর্মীয় অঙ্গনে উগ্রতা, এটাকে আমি আহ, একটা কারণ বলে মনে করি। ধর্মীয় অঙ্গনে অজ্ঞতা এবং উগ্রতা, যেখানে অজ্ঞতা আছে সেখানে উগ্রতা আছে। তো ধর্মীয় অঙ্গনে যে অজ্ঞতা, আসলে আমাদের যে ভ্যালিউস আছে, যে নর্মস, যে প্রিন্সিপালস, ওই জিনিসগুলা আসলে আমরা অনেকেই এই সম্পর্কে জানি না। অমুসলিমদের অধিকার সম্পর্কে, প্রতিবেশীর অধিকার সম্পর্কে ওটা না জানার কারণে অনেক ক্ষেত্রে উগ্রতার সৃষ্টি হচ্ছে। এট দ্য সেম টাইম উগ্রতার পাশাপাশি এই যে মাইনরিটি এবং মেজরিটি, এগুলো পলিটিক্যাল এজেন্ডা হিসাবে ব্যবহার হচ্ছে। বিশ্বের বিভিন্ন জায়গা এই ধর্মীয় ইস্যুগুলোকে পলিটিক্যাল এজেন্ডা হিসাবে, হ্যাঁ, এক্স্যাক্টলি এক্স্যাক্টলি ওটা হচ্ছে। এটা বাংলাদেশও লাস্ট 50 ইয়ার্সে আপনি যদি হিন্দু মুসলিম যে দাঙ্গাগুলা দেখবেন, ওগুলো অধিকাংশ হচ্ছে পলিটিক্যাল ইন্টারেস্টের জন্য। কিংবা বিশ্বে আমরা যদি বিশ্বে যে যা ঘটছে আজকে, এগুলো যদি দেখি, ধর্মকে তারা টুল হিসেবে ইউজ করছে তাদের পলিটিক্যাল ইন্টারেস্টের জন্য। তো এক্ষেত্রে আমাদের এইসব প্রোগ্রামের মাধ্যমে, এসব অনুষ্ঠানের মাধ্যমে জাতিকে সঠিক দীক্ষা দেওয়া, এটা সময়ের দাবি, যাতে করে আমরা একটা সমাজের মধ্যে পিসফুল কোএক্সিস্টেন্স, যেটা শান্তিপূর্ণ সহাবস্থান, ওটা নিশ্চিত করা যায়। যেটার ফলে, যেটা করতে যদি পারি, তাহলে আমরা সমাজটা সমৃদ্ধ হবে, বন্ধন তৈরি হবে, আমরা প্রগ্রেসিভ। এখন প্রগ্রেসিভ নেই, আমরা অ্যাগ্রেসিভ হয়ে যাচ্ছি, সমস্যা ওই জায়গাতে। আমরা প্রগ্রেসিভ তো হতে পারছি না, আমরা এই যে ইনটলারেন্স, যেটার মধ্যে অসহিংসতা, যেখানে অসহিংসতা, যেখানে একে অপরের প্রতি ভালোবাসা নেই, রেসপেক্ট নেই, মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিং নেই, সেখানে কিন্তু সমাজটা সাস্টেইনেবল হবে না। সমাজটা সমাজটা অস্থিতিশীল অবস্থা বিরাজ করবে সবসময়। আর এটাই হচ্ছে বাংলাদেশে কিছুদিন আগে আপনি মেবি পেয়েছেন পেপার পত্রিকাতে, দুজন মুসলিম ভাইকে পিটিয়ে হত্যা করা হয়েছে। তাদের দোষ ছিল হচ্ছে মন্দিরে তারা মূর্তি ভেঙেছে। পরে ইনভেস্টিগেট করে জানা গেল যে আসলে ওটা ছিল একটা পলিটিক্যাল ইন্টারেস্ট। এইভাবে ঘটছে। তো আমি এই অনুষ্ঠানের মাধ্যমে যেটা বলতে চাই সেটা হচ্ছে, we have to know about our religion. আমাদের ধর্মকে আরো বেশি জানতে হবে। আমাদের ধর্ম তো হুট করে যে ভ্যালুস গুলো, এটা তো আসলে জানতে হবে আমাদের। আমরা যে জিনিসগুলোর মধ্যে পড়ে আছি বাংলাদেশে, কিছু একতালাফি মাসালার মধ্যে মতানৈক্য, যেগুলো কোনো ভ্যালুস নেই আসলে, যেগুলো অনর্থক বলতে পারেন, এই জিনিসগুলোর মধ্যে আমরা পড়ে আছি। এই সমস্ত টপিক নিয়ে আমাদের আলোচনা করা দরকার, এবং খোলামেলা আলোচনা করা দরকার, বিভিন্ন ডিবেট হওয়া দরকার, ডিসকাশন হওয়া দরকার। ডিবেট না, ডিবেটের কথা আমি বলবো না, কারণ ডিবেটের কথা কোরআনে রাব্বুল আলামিন বলেছেন, ডিবেট তখনই হবে যখন আহসান, অর্থাৎ সর্বোত্তম পন্থা পাওয়া যায়, যেখানে আন্ডারস্ট্যান্ডিং থাকবে, যেখানে লাভ থাকবে, যেখানে হারমোনি থাকবে, ওইখানে ওই একটা পরিস্থিতিতে ডিবেট হতে পারে। এছাড়া ডিবেট না হওয়াটাই উত্তম বলেছেন কোরআন। তো আমাদেরকে
ডিসকাশন হতে পারে। হ্যাঁ, ডিসকাশন মানে আন্ডারস্ট্যান্ডিং। কারণ একটা জিনিস নয় ভাই, আমি ওভারঅল মানে এটা কি আমাদের মাইন্ডসেট ইস্যু নাকি কি, আমরা এটা কেন আমাদের মধ্যে হয় আনফরচুনেটলি। মানে বলছে সবর, সবর করতে আল্লাহ ধৈর্যশীলদের পছন্দ করে। এবং সবরটা কখন আসবে? মানুষ যখন সহিষ্ণু হয়। কারণ আমি যে সহিষ্ণু না হই তাতে আমার মধ্যে তো সবরটা আসবে না। এখন আমরা মানুষ হিসাবে, মুসলিম হিসাবে আমরা এই ভ্যালুস গুলোকে আমাদের পরিবারে, আমাদের সমাজে বা গোটা মুসলিম বিশ্বে কেন আমরা এটা দেখছি না? মানে এইটা আমাদের আমার কাছে, এটা কি আমাদের মাইন্ডসেটের ইস্যু? একটা কারণ আপনি বলেছেন যে আমরা এই রিলিজিয়াস ভ্যালুস গুলো বা কোরআন এবং হাদিসের মধ্যে যে ভ্যালুস আছে সেগুলোকে আমরা নার্চার করছি না। তাহলে এটার দায়িত্ব কার? কারা এটাকে আমাদের সমাজকে শিখাবে বা আমাদের বাচ্চাদের শিখাবে? ভ্যালিউস গুলো এটা কার জানার দায়িত্ব? পাশাপাশি আমাদেরকে স্পিরিচুয়ালিটি, ভ্যালিউস গুলো জানার সাথে সাথে এগুলা কিভাবে ইমপ্লিমেন্ট করতে হবে, যেমন সবরের কথা বললেন, যে হারমোনির কথা বলছি, সবকিছু ঠিক আছে, বাট এগুলা তো ইমপ্লিমেন্টেশনটা কোয়াইট ডিফিকাল্ট। এই জন্য আমাদের স্পিরিচুয়ালিটি চর্চা করা দরকার। 21st সেঞ্চুরিতে, একবিংশ শতাব্দীতে যে ক্রাইসিস গুলা, তার মধ্যে হচ্ছে স্পিরিচুয়ালিটির একটা ক্রাইসিস আছে। এখানে এখানে ক্রাইসিস অফ লাভ, জি, যেখানে ভালোবাসার সংকট, যেখানে সিকিউরিটির সংকট, এই জি, জিনিসগুলাকে আমাদেরকে অ্যাড্রেস করতে হবে। হুম, এই যে হারমোনির চর্চা, ভালোবাসার চর্চা, এটা স্পিরিচুয়ালিটির মাধ্যমে আসে আসলে। আধ্যাত্মিকতা চর্চা, আমরা তো ম্যাটেরিয়ালিস্টিক লাইফস্টাইল, আসলে স্পিরিচুয়ালিটি আমরা লস করেছি, এটা ফল করেছি স্পিরিচুয়ালিটিটা। ওইটার হুম, কারণে বিশাল একটা সমস্যা আমরা সমাজে দেখতে পাই। মানুষ ধার্মিক, বাট হি ইজ নট জেনারাস। আমরা হুম, ধার্মিক হই মাঝে মাঝে, অনেক ধার্মিক, আমি কিন্তু নামাজ পড়ছি, রোজা রাখছি, হজ করছি, এভরিথিং ইজ ওকে, কিন্তু আমি পরোপকারী না, আমি হ্যাঁ। মানে সেলফিশ, আমি প্রশ্নটা হুম, প্রশ্নটা হচ্ছে যে ইটস এ whether a person should be religious or a person should be empowered by the spirituality or both. এটা যদি আপনাকে প্রশ্ন। রিলিজিয়াস, ধর্ম রিলিজিয়াস হলে যথেষ্ট, বাট রিলিজিয়াস স্পিরিচুয়াল পার্সপেক্টিভ থেকে তো শুধু রিলিজিয়ন তো, ধর্মের প্রত্যেকটি বিধানের মধ্যে দুটা দিক আছে, একটা এক্সটার্নাল, একটা ইন্টারনাল। তো আমরা আনফরচুনেটলি এক্সটার্নাল যেটা, ওটাকে ধরে আছি, ইন্টারনাল যেটা, ওটাকে আমরা নার্সিং করছি না। এক্সটার্নাল যেটা, ওটাকে আমরা বলছি দ্য রুলস রেগুলেশন, ল, সিস্টেম, রাইট? ওটার মধ্যে যেটা হচ্ছে জাস্ট প্রাণহীন। ইন্টারনাল যেটা, এটা হচ্ছে স্পিরিচুয়ালিটি। এটা দুটা একসাথে হওয়া দরকার, কম্বাইন হওয়া দরকার। এই দুটো স্পিরিচুয়ালিটি এবং বাহ্যিক যে প্র্যাকটিস, অনুকরণ, ওই দুটো যদি একসাথে সম্বন্ধ করা যায়, তাহলে একজন মানুষ, এই ধর্মটা মানুষের, আমার নামাজটা আহ বাস্তব জীবনে কাজে লাগবে। মানুষের সাথে যখন ডিল করি, আমার নামাজটা কাজে লাগবে। তখন আমি যে ধার্মিক, ওটা প্রকাশ পাবে মানুষের সাথে যখন ডিল করি। হুম, তো এখন আমার ফ্রি ব্যবহারে। ফ্রম স্পিরিচুয়ালিটি যদি হয়, ধর্ম যদি স্পিরিচুয়ালিটি হারিয়ে ফেলে, তার মানে ধর্ম তার আত্মাটা হারিয়ে ফেলেছে। ধর্ম তখন হুম, আচার অনুষ্ঠানে সীমাবদ্ধ হয়ে যায়। তো আমরা যেটা করছি, হুম, এটা আচার অনুষ্ঠানে সীমাবদ্ধ করে ফেলেছি। এখানের মধ্যে হুম, যে জেসটা আছে, যে স্পিরিটটা আছে, যে রূপটা আছে, ওটা হচ্ছে স্পিরিচুয়ালিটি। ধর্মের হুম। জেসটা হচ্ছে স্পিরিচুয়ালিটি। তো আমরা মানে ধর্ম এবং ওইটাকে আমরা address স্পিরিচুয়ালিটি করতে আলাদা হবে। করে ফেলেছি। হ্যাঁ, হুম, ওটা ব্রিজ ওইটাকে। করতে হবে। কারণ ব্রিজ আমার থাকে এই এই যে মুহূর্তে দুটাকে। একটা কথা মনে পড়লো, রুমির একটা কোটেশন। জি। আমি ঠিক নির্যাসটা এরকম, আমি এক্সাক্ট কোটেশনটা মনে করতে পারছি না, মানে ঠিক মানে একদম হুবহু হয়তো বলতে পারবো না। নির্যাসটা এরকম যে উনি বলছেন যে ইফ ইউ সি কোরআন উইথ ইউর আইস, ইউ সি দ্য লেটার্স। মানে আপনি যদি শুধু চোখ দিয়ে দেখেন, মানে আর কিছু না, এটার মধ্যে কোনো ফিলিংস নাই, আপনি শুধু লেটার দেখবেন। আর যখন আপনি when you see Quran with the lens of spirituality and inner understanding, you see the God. লাভ ইজ দ্য ব্রিজ বিটুইন ইউ এন্ড এভরিথিং। রুমি বলছেন যে ভালোবাসা হচ্ছে তুমি এবং সবকিছুর মধ্যে সেতু বন্ধন। তো ওইটাই আমরা হারিয়ে ফেলেছি। সেই জন্য কিন্তু সুফিরা এই হারমোনিকে প্রমোট করছে, সুফিরা কিন্তু এই লাভ এন্ড কম্প্যাশনকে প্রমোট করছে। মানে কিন্তু আমরা আজকে মানে কোন দেশকে আমি বলছি না, মানে ওভারঅল মুসলিম উম্মার যে অবস্থান, মানে আমার ধারণা হচ্ছে বিশ্বের বিভিন্ন দেশে মুসলমানদের বা মুসলিম উম্মার যেই
যে পজিশন, সেই পজিশনের মধ্যে আমরা বোধহয় ওই ভ্যালুস গুলোকে আমরা নার্চার করছি না যে কোনো ভাবে। মানে আমরা হয়তো রিচুয়ালিটি নিয়ে অনেক বেশি এক্স্যাক্টলি এগ্রি, এটার সাথে আমি 100% এগ্রি। এই যেটা বললাম রিচুয়ালিটি, যেটা ধর্মের যে আচার অনুষ্ঠান, ধর্ম যখন প্রাণ হারিয়ে ফেলে তখন ধর্ম আচার অনুষ্ঠানে সীমাবদ্ধ হয়ে যায়। ধর্ম মানুষের বিহেভ কে চেঞ্জ করে না, তখন আমার জীবন পরিবর্তন করে না। আসলে ধর্মের যে রিচুয়াল যেগুলো আছে এগুলো তো মানুষের জীবনকে পরিবর্তন করার জন্য। এটাই বলছেন যে আল্লাহ, ইন্না সলাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয় নামাজ অশ্লীল এবং পাপ কর্ম থেকে বিরত রাখে। তো এখন আমি নামাজ পড়ে যদি পাপ কর্ম করি কিংবা মানুষকে ঠকাই, তার মানে সামথিং রং এখানে। দ্য ওয়ে আই শুড প্রে ওটা হচ্ছে না মেবি, কারণ আমি স্পিরিচুয়াল পার্টটা বাদ দিয়ে দিয়েছি, এখানে ওমিট করে দিয়েছি এখান থেকে। তো তাহলে স্পিরিচুয়াল পার্টটা যদি ওমিট করে দেওয়া হয় তাহলে এটা আচার অনুষ্ঠানে সীমাবদ্ধ হয়ে যায় ধর্ম। এই ধর্ম আমাদের জীবনকে পরিবর্তন করে না। তো সুতরাং স্পিরিচুয়ালিটি প্র্যাকটিস করার মাধ্যমে একজন মানুষ ট্রুলি সে রিলিজিয়াস হতে পারে। আমরা ধর্ম এবং স্পিরিচুয়ালিটি আলাদা করছি না, কারণ ধর্মের প্রাণ হচ্ছে স্পিরিচুয়ালিটি। তো ধর্মকে আমরা স্পিরিচুয়াল পার্সপেক্টিভ থেকে আসলে দেখতে হবে এবং ওইটা মানতে হবে, এবং সো দ্যাট আমরা বেশি হাম্বল হব। ইমাম গাজালির একটা কথা আমার মনে পড়েছে। ইমাম গাজালি যখন অহংকার নিয়ে কথা বলছিলেন, বলতে বলতে তিনি বলছেন যে আমাদের অহংকার করা উচিত নয়। যে একজন ছোট দেখি একজন মানুষকে, আমার বয়সে যদি কাউকে ছোট দেখি, ভাবতে হবে যে সে হি ইজ বেটার দেন মি, আমার থেকে সে উত্তম, কারণ সে গুনাহ কম করেছে, আমি গুনাহ বেশি করেছি। যদি কোনো একজন বড় মানুষকে দেখি তাহলে বলতে হবে সে আল্লাহর ইবাদত বেশি করেছে, আমি আল্লাহর ইবাদত কম করেছি, সুতরাং সে আমার থেকে বড়। কোনো আলেমকে যদি দেখি তাহলে বলতে হবে যে সে আমার থেকে জ্ঞানী, আল্লাহকে চিনেছে, আমি চিনি নাই, সুতরাং আমি অজ্ঞ। আর যদি কোনো মূর্খকে দেখি তাহলে বলতে হবে যে সে আমার থেকে উত্তম, কারণ সে না বুঝে আল্লাহর বিধানকে লঙ্ঘন করেছে, আর আমি বুঝে আল্লাহর বিধানকে লঙ্ঘন করেছি, সুতরাং তার হিসাব হবে সোজা, আমার হিসাব হবে কঠিন, সে আমার থেকে উত্তম। এভাবে বলতে বলতে লাস্টে বলছেন ওয়াইন রাইতা কাফিরান, যদি তুমি অবিশ্বাসীকে দেখো, কোন নন মুসলিমকে দেখো, কোন কাফেরকে দেখো, তুমি অহংকারী হইও না। তুমি মনে করিও না যে তুমি জান্নাতে যাবে আর এই জাহান্নামে যাবে, কারণ জান্নাত জাহান্নাম এটা রব্বুল আলমিনের হাতে। আমি জানি না তার লাস্ট সিকোয়েন্সটা, জীবনের লাস্ট নিঃশ্বাসটা ইমানের উপর হবে নাকি কুফরের উপর হবে। অথবা আমি 70 বছর নামাজ পড়ে আল্লাহ মাফ করো জাহান্নামে গেলাম, আর ওই ব্যক্তি ইন্তিকারের কিছুক্ষণ আগে ইসলাম ধর্ম গ্রহণ করে সে জান্নাতে চলে গেল। সুতরাং অহংকার কোনো ওয়ে নেই, অহংকার কোনো ওয়ে নেই। এইভাবে অর্থাৎ আমাদেরকে হাম্বল করা, যে স্পিরিচুয়ালিটি প্র্যাকটিস করা, হাম্বল করা, কাউকে ইনসাল্ট না করা, তো এই জিনিসগুলো যদি আমরা প্র্যাকটিস করি, এবং অন্যকে যদি অন্যের যে রাইটস আছে, যে আমার যার প্রতিবেশী হিসেবে তার অধিকার, নাগরিক হিসেবে যে অধিকার, বড় হিসেবে যে অধিকার, ছোট হিসেবে যে অধিকার, ইসলামের সবকিছুর এই অধিকারগুলো আছে, এগুলো যদি আমরা পুঙ্খানুপুঙ্খানুভাবে যদি আমরা মেনে চলি, তাহলে একটা সমাজ, আহ এখানে ইকুয়ালিটি থাকবে, হারমোনি থাকবে, পিস থাকবে, লাভ থাকবে, এখানে পিসফুল কোএক্সিস্টেন্স হবে। জি, ধন্যবাদ। না ধন্যবাদ আপনাকে নুরনবী ভাই, কারণ আমরা এই পর্যন্ত যে আলাপগুলো করেছি আসলে আমরা 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 যদি বলি যে মানে আমরা হারমোনি চাই, তাহলে হারমোনি আমরা কিসের ভিত্তিতে চাই? হোয়াট আর দ্য কম্পোনেন্টস অফ দ্য হারমোনি? আমরা সেই জিনিসগুলো অন্তত আমাদের কাছে এখন পরিষ্কার। এবং ধন্যবাদ, আপনি কিছু ইসলামের ঐতিহাসিক প্রেক্ষাপট থেকে, কোরআন হাদিসের নির্দেশনা ছাড়াও আপনি যে ঐতিহাসিক প্রেক্ষাপট থেকে কিছু ঘটনা আমাদেরকে বলেছেন, সেটা থেকে আমার মনে হয় আমরা সবাই উপকৃত হব।